পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন আমারই মাকে, জান্নাতে পাই যেন মা বাবাকে, এই তো আমার কামনা। আমারই মা, মা জননী আমারই জান্নাতের ঠিকানা। সুতরাং মা বাবাকে ভালোবাসার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না? না, আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, মা জননী সকল দুঃখের কথা বলতে পারে। দুঃখজনক হলেও সত্য রে, 10 জন সন্তানের দায়িত্ব মা বাবা একা নিতে পারে, তাদের খরচ মা বাবা বহন করতে পারে। কিন্তু 10 সন্তান যখন বড় হয়, চাকরি বাকরিতে নিযুক্ত হয়, 10 জন সন্তান মিলে এক মা এক বাবার দায়িত্ব নিতে অক্ষম হয়, এমন জালেম সন্তান জোরে বলেন দুনিয়ার জমিনে আছে না? না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না, ইমানদার তারা যখন পৌঁছে যায়, বালাগা ইয়াবলুগু, বালিগান মানে হলো পৌঁছে যাওয়া, তারা যখন পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন একজন অথবা দুজন অথবা উভয়েই, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যায়, প্রাপ্ত বয়স কাকে বলে তোমরা কি জানো? মা বাবার চুল দাড়ি যখন পেকে গেছে, চামড়া গরু ঢিলা হয়ে গেছে, চোখে এখন ভালো দেখে না, কান দিয়ে ভালো শোনে না, বাচ্চা সুলভ আচরণ যখন হয়ে গেছে, এখন আর মাথায় কাজ করে না, মেমোরিতে এখন সকালে কি দিয়ে খানা খাইলো, খাবার পরে মনে রাখতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থায় যখন পতিত হই, উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফ বলো না। উফের ব্যাখ্যায় মুফাসসির বলেন, এমন আচরণ করো না যাতে করে তোমার ব্যবহার অথবা তোমার শিষ্টাচার অথবা তোমার নম্রতা অথবা তোমার ভদ্রতায় ত্রুটি হয়ে তোমার মা অথবা বাবা ও অথবা আ শব্দটি উচ্চারণ করতে পারে, অথবা তোমার মা তোমার বাবা বয়স্ক হওয়ার কারণে বারবার তোমাকে এই কথা সেই কথা